গুড ইভিনিং এভরিওয়ান। ঘুম থেকে জাস্ট উঠলাম, ঘুমিয়ে পড়েছিলাম এডিট করতে করতে, ভীষণ ঘুম পাচ্ছিল যেহেতু সকাল সকাল উঠেছিলাম আজকে। তো এই জাস্ট ঘুম থেকে উঠলাম আর একজন হালকা হালকা পেয়েছে খিদে, তো বলছে মালপোয়া বানাতে। মা ওখানে মালপোয়া বানিয়েছে, তো বুনু ছবি পাঠিয়েছে, ও দেখে বলছে মালপোয়া বাড়িতে বানাও। তা এখন মালপোয়া বানাতে যাবো, মালপোয়ার প্রিপারেশন করবো এখন। তার আগে স্যারের জন্য কিছু ফল নিয়ে এসেছি, ও এটা খাক, ততক্ষণে মালপোয়া বানাও। আর মুখটাকে ধো, সকাল থেকে এসে এরকমই আছো। তো চলে এসেছি এখন মাছের বাজারে, অনেক রকম মাছ রয়েছে। আর যেহেতু হচ্ছে গিয়ে কালকে আমরা চলে যাব, তাই হচ্ছে গিয়ে আমরা কিছু মাছ নিয়ে যাব আর বাড়ির জন্য কিছু মাছ নেব। তো দেখা যাক কোন মাছ নেওয়া হয়। অনেকগুলোই মাছ আছে দেখছি, দেখি ম্যাম আবার কোনটা নিতে চায়। 4 রকমের মাছ নেওয়া হয়েছে। বাবাকে দিয়ে দেখো, বাবা বাইরে চলে যাও। তো আমরা দুজন মিলে বেরিয়ে পড়েছি, একটু মার্কেটে কাজ রয়েছে আমার, আর কিছু বাজারও করার ছিল, মাছ টাছ, তাই বেরিয়ে পড়েছি দুজনে। আর বাবাকে দেখা পেলাম, তো বাবাকে মাছগুলো দিয়ে পাঠিয়ে দিলাম। মাছ নিয়েছি চাঁদা মাছ, মুরলা মাছ, কাতলা মাছ, বাটা মাছ। মাছগুলো মাকে দিয়ে পাঠিয়ে মা পরিষ্কার করবে, ততক্ষণ আমরা বাজার থেকে ঘুরে চলে যাবো। রাস্তা অন্ধকার, মেঘলা মেঘলা দিকটা। চলে এসেছি একটু ঘড়ির দোকানে, ঘড়িগুলো খারাপ হয়ে গেছিলো, ব্যাটারি লাগানো ছিল। সো রাস্তা দিয়ে যেতে যেতে দেখলাম ডাবের দোকানে এখনও রয়েছে, তো ভাবলাম দুজনে ডাবের জল খাই। তো দাঁড়িয়ে পড়েছি এখন ডাবের জল খাওয়ার জন্য। আপাতত 3টে মালপোয়া ভাজা কমপ্লিট অলরেডি, আর এখানে একটা হচ্ছে। আর এর মধ্যে রয়েছে সুজি, ময়দা, চিনি, নারকেল, কলা, দুধ, সব প্রোটিন নাকি? প্রোটিন। উল্টে দাও। এখন হচ্ছে আলুর দম নাকি? আলুর দম আর পরোটা। আলুর দম আর পরোটা হবে রাতের ডিনার। যেহেতু বাড়িতে সব কাজ হচ্ছে, তো রান্না এখানেই হচ্ছে এখন বর্তমানে। পরে কোথায় করবে মা জানি না। তো এইদিকে মালপোয়া আমার ভাজা কমপ্লিট হয়ে গেছে, এখন খাবো। বেশি ভাজিনি, একটু করেই ভেজেছি, শুধু রাতটাই খাবে তাই বললে একটু করে ভাজো। তো এখানে যেহেতু দুধ দিয়েছি তাই একটু হোয়াইট হোয়াইট হয়েছে, আর ভীষণ সফটও হয়েছে। মিষ্টি কম আপনার? মিষ্টি আপু। আর এটা হচ্ছে কি একদম যে চিনি সিরাতে একটু ডুবিয়ে রাখলে ভালো। নরম তুলতুলে না, কিন্তু ঠান্ডা হলে মিষ্টিটা একটু বুঝতে পারবে। ভালো হয়েছে। তো এই যে ফটোটা তোমরা দেখতে পাচ্ছ, আজ সকালবেলা যে আমরা পুজো দিতে গেছিলাম মনসা মন্দিরে, তো ওখানকারই এটা ফটো, ওখান থেকে এটা কিনে নিয়ে এসেছি। মা মনসার ছবি রয়েছে আর দু সাইডে দুটো মূর্তি রয়েছে, মানে এগুলোতেই ওখানে পুজো করতে হয়েছিল। মা বললো তুমি ওখানে নিয়ে চলে যাও ফ্ল্যাটে, বাট আমি বললাম না, এখানেই থাক, এখানেই পুজো হবে। বাড়িটা পড়ে রয়েছে, পুরোটা ফিনিশ, হ্যাঁ পুরোটা ফিনিশ করতে হবে তোমায়। হ্যাঁ, মশাই টশাইটা কিচ্ছু খেলা হয়নি, ঘুমাবে সকালবেলা, ভোর ভোর উঠে পালাবো আমরা। খাওয়া বসে বসে আমি যাচ্ছি পরোটা করতে। আর কালকে নিয়ে যাব সকাল সকাল অনেক কিছুই, তো সমস্ত নিয়ে চলে এসেছি, চানাচুর, চাল ভাজা, মুড়ি, আর কিছু মা দিচ্ছে এগুলো সব। আর সজনে ডাঁটা দিবে, বাড়ির গাছের কাঁঠাল রয়েছে, পেঁপে রয়েছে, ওগুলো দিবে হয়তো আলাদা ব্যাগের মধ্যে। এগুলো সব নিলাম এখান থেকে কিনে, যদিও ওখানেও পাওয়া যায়, বাট এখানে ভালো লাগে। আচ্ছা ওখানেও তো পাওয়া যায়, এখানে কেন কিনো তুমি? ওখানে তো পাওয়া যায়, এখানে তাহলে কেন কিনো? সমস্ত জিনিস, চিড়ে ভাজা, চানাচুর। না, এই চিড়ে ওখানে পাওয়া যায় না, খুব কম পাওয়া যায়। আচ্ছা, চানাচুরটা পাওয়া যায় না? চানাচুরটা তো পাওয়াই যায় না, মলের মধ্যে গেলে তো এরকম চানাচুর পাবেই না তুমি। আর অন্য সব চানাচুর থাকে, আর যেটা তোমার মুখে একদম স্বাদটা ভালো লাগে না, তাই তো? আর মুড়িটা, মুড়িটা ওখানে দু জায়গায় প্রায় সমান সমানই বলা না, ওখানকার মুড়ি ভালো না, সেটা বলো না, মুড়ির সাথে তুলনা হবে না, এখানকার মুড়িটা পুরোটাই আলাদা। আমার সব জায়গায় মুড়ি চলে, আমার চলে না, তাই মুড়িটা নিয়ে যাই। আমি এখন পরোটা করতে, আর আমার ঘরের দিকে একদম কেউ যাবে না, ঘরের অবস্থায় হয়ে রয়েছে। বাড়ি কমপ্লিট হয়ে গেলে তারপরে এসে একদিন পুরো বাড়িকে ক্লিন করে গুছিয়ে দেবো। আমার না প্রায় কমপ্লিট হয়ে গেছে। মা এখন মাছগুলো ভাজছে, আজকে তো মঙ্গলবার মাছ খাওয়া হবে না, তো মাছগুলো মা ভেজে দিচ্ছে, কালকে নিয়ে যাবো টিফিনে করে, মা ফ্রিজে রেখে দেবে, সকাল সকাল বের করে নিয়ে যাবো। সব গোছাও, ভোরবেলা বেরোতে হবে, ল্যাপটপ পড়ে রয়েছে, কাপড় টাপড় গোছাতে হবে। আমাদের পালতুর খুব ইচ্ছা এই চেয়ারটা নিয়ে যাওয়ার, বাট নিয়ে যেতে পারবো না। কে দিয়েছিল? আমার বড় শালি আর হচ্ছে গিয়ে শালা। বাবা একজন বসে বসে এখন ব্যাগ গোছাচ্ছে, আর ব্যাগ হচ্ছে কি অর্ধেক জিনিস ভরছে, তাতেই হচ্ছে কি অর্ধেক জিনিস মাত্র ভরা হয়েছে, তাতেই ব্যাগটা ফুলে গেছে। নিয়ে এলাম খালি খালি, যাওয়ার সময় পটলু হয়ে যাচ্ছে। মা শুধু এটা ওটা দিয়ে দিচ্ছে। মা শুধু এটা দিচ্ছে, তো তুমি নিচ্ছ কেন? দিচ্ছে তো কি করবো? হ্যাঁ, তুমি নিচ্ছ কেন? না,
আরেকটা ব্যাগ করো। ওই দেখো ওখানে দুটো ব্যাগ ঝুলছে তোমার। না ওগুলো মার ব্যাগ। ওই যারই হোক না কেন, আর মায়ের মানে তোমার, তোমার মানে মায়ের। কিন্তু আর নিতে পারবো না আমি। তোমার ব্যাগে হবে না, তোমার ব্যাগে ল্যাপটপ। আর আমার এই ব্যাগটা 10 কিলো হয়ে যাবে। আরও তো দুটো ব্যাগ করেছো। আমার ফাইল নিতে বাকি এখন, গরম প্রচুর গরম। আর এই যে টিভিটা হচ্ছে আমরা তোয়ালা থাকি ঢাকা। না, আমরা থাকি না বলে ঘরের যাবতীয় জিনিস সব ঢাকা রয়েছে। বাইরে টিভি আছে, বাবা ওখানে দেখে, ঠাকুমা ওখানে দেখে, টিভিটা ঢাকানো রয়েছে। নতুন টিভি কিনে পড়ে রয়েছে সব চেনার জন্য। আর এই যে এসি, এসিও নতুন কেনা ঢাকা রয়েছে, চেয়ারও নতুন কেনা ঢাকা রয়েছে। মনিটরটা ছিল ঢাকা দেওয়া, মনিটরটা নিয়ে গেছি। অর্ধেক জিনিস এখানে রেখে দাও, হয়ে গেল। বাট যেগুলো আছে সেগুলো প্রয়োজন, নিয়ে যেতে হবে। প্রয়োজনই নেই কিছু, হ্যাঁ কিছুই প্রয়োজন নেই। সব তো মেয়েদেরকে করতে হয়, তুমি কিছু জানো? ছেলেরা কি জানে কোনটা কোথায় রাখতে হয়, কোনটা পড়বে, কোনটা পড়বে না, কোনটা নিয়ে যেতে লাগবে। তাই Yes. ঘরের অবস্থা মাথা খারাপ, যতক্ষণ বাড়ি করছে ততক্ষণ কিচ্ছু করতে পারছে না। যতক্ষণ না কমপ্লিট হচ্ছে বাড়িটা ততক্ষণ পরিষ্কার করে কোনো লাভ নেই, কারণ আবার নোংরা হবে, আবার পরিষ্কার করবে তোমরা, ডবল খাটনি হবে। এই রুমে এখন মা থাকে, মা তো সারাদিন। আর এই যে দুটো মোজা কিনেছে ট্রেনে। হ্যাঁ, ট্রেনে আসার সময় দেখলাম যে সবগুলো ভালো লাগছিল দেখতে, তো এটা ওনার পছন্দ, এটা আমার পছন্দ, কোনটা ভালো লাগছে কমেন্টে জানাবে। পেয়েছে ভীষণ খিদে, বসছি এখন ডিনার করতে। বসলাম ডিনার করতে। আজকে ডিনারে রয়েছে গরম গরম পরোটা, আর রয়েছে এদিকে আলুর দম। বাবা বাবা অনুষ্ঠানে, তাই তো? চলো আমরা খেয়ে নিই। বাবা অনুষ্ঠানে গেছে, বাজে এখন 10:30, তাই ভাবছি আমরা খেয়ে নিই। বাবা একটু লেট করে খাবে আজকে। এই যে একজন কান্নাকাটি করতে করতে আসছে। কি একজন হচ্ছে মশা খেয়ে নিয়েছে নাকি? ছি, মশাটা এখানে আছে মনে হচ্ছে। বললাম একটু গার্গিল করো, মশা বেরিয়ে যেতে পারে। ছি, নাকে ঢুকতে যাচ্ছিল, মুখে ঢুকে গেলো কি করে? আমি তো দেখছিলাম আর খাচ্ছিলাম। কি মুখ দিয়ে টানছিল ওকে, আয় আমার কাছে। না, এই যেখানে মনে হচ্ছে আছে। না না, এতক্ষণ তো আমি করছিলাম, খাচ্ছিলাম, কোনো তো প্রবলেম হচ্ছিল না। কিছু খেতে হবে না। গুড মর্নিং টু এভরিওয়ান। ভোরবেলা উঠে পড়েছি দুজনে আর বেরিয়ে পড়েছি। আমরা এখন রাস্তায় দাঁড়িয়েছি আর মা রয়েছে ওই যে আমাদের সাথে। মা একটু ছাড়তে এসছে, আমাদেরকে এগিয়ে দিতে এসছে। তো চলো বেরিয়ে পড়লাম, বাড়িতে গিয়ে একদম তোমাদের সাথে দেখা হবে। গাড়িতে বসে গেছি, যাচ্ছি, একদম তোমাদের সাথে বাড়িতে গিয়ে দেখা হচ্ছে। গুড মর্নিং এভরিওয়ান, বাজে এখন 15টার মতো। এই জাস্ট বাড়ি এলাম, এসে ফ্রেশ হলাম, স্নানে যাব। পুরো বাড়িঘর আগে একটু ক্লিন করব, বেড কভারগুলো চেঞ্জ করব, দেন গিয়ে স্নানে যাব। তার আগে মাছগুলোকে মাছ দিয়েছিল টিফিনে করে, সেই টিফিন কৌটোগুলো বের করে ফ্রিজে রাখলাম। আর এখনও কিছু বাজার রয়েছে, এগুলোকে খুলতে হবে। কিছু কাঁচা মাছ দিয়েছিল, ওটা ফ্রিজে রেখে দিয়েছি। আর কিছু ভাজা মাছও রয়েছে, এটা রান্না হবে। আর এই শাকটা তো কালকে নিয়েছিলাম, তোমরা দেখেছিলে। তো মাকে বললাম অর্ধেকটা দিতে, মা পুরোটাই দিয়ে দিয়েছে। এখন এটাকে ভালো করে পরিষ্কার করে ধুয়ে রান্না করব। অনেক কাজ পড়ে রয়েছে, সেগুলোকে করব। তো চলো ব্লগটাকে আর লম্বা করছি না, আজকের ব্লগটা এখানে এড করছি। দেখা হচ্ছে তোমাদের সাথে নেক্সট একটা ব্লগে। সবাই সুস্থ থাকবে, ভালো থাকবে, বাই।